হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি আজকে তোমাদের দিয়ে দিব আমার স্টাডি রুটিন। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আসলে তোমরা অনেকদিন ধরেই সকলে কমেন্ট করছিলা, মানে আগের ভিডিওতে অনেকেই দেখছি কমেন্ট করছো, ভাইয়া তো স্টাডি রুটিনটা দাও, স্টাডি রুটিন দাও। তো আজকে ফাইনালি আমি দিব। তো আমি বলছি তোমরা সবাই পারলে খাতা কলমে লিখে নাও। তো আমি সকাল 5:30, আমি বলে যাচ্ছি তোমরা লিখে নিও। 5:30টা থেকে 6:30 পর্যন্ত আমি উচ্চতর গণিত করি বা তোমরা করবে। তারপর 6:30 থেকে 7:30 পর্যন্ত তোমরা সাধারণ গণিত করবে। এরপর 7:30 থেকে 8:30 পর্যন্ত পদার্থবিজ্ঞান এবং 8:30 থেকে 9:30 পর্যন্ত রসায়ন। এরপর 9:30 থেকে 11টা পর্যন্ত একটা ঘুম দেবে। ঘুম থেকে উঠবে 11টায়। 11টা থেকে 11:30টার মধ্যে তোমরা ফ্রেশ হবে বা একটু রেস্ট নেবে। এরপর 12টা থেকে 1টা পর্যন্ত জীববিজ্ঞান এবং 1টা থেকে 1:30-এর মধ্যে জোহরের নামাজ এবং 1:30 থেকে 2টার মধ্যে তোমরা কোরআন শরীফ পড়বে। যারা কোরআন শরীফ পড়তে পারো তারা পড়বে। তারপর 2টা থেকে 3টা পর্যন্ত ইংরেজি, 3টা থেকে 3:30 পর্যন্ত বাংলা প্রথম পত্র এবং 3:30 থেকে 4টা পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্র। 4টা থেকে 4:30 তথ্য যোগাযোগ প্রযুক্তি, আসরের নামাজ। এরপর একটু বিশ্রাম নিবা। তারপর বিশ্রাম বা খেলাধুলা বা তোমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারো, মানে ফ্রি টাইম। এরপর ইফতারের পর মাগরিবের নামাজ পড়ে 6:30 থেকে 7টা পর্যন্ত তোমরা ইসলাম পড়বে। 7টা থেকে 7:30 পর্যন্ত বাংলাদেশ বিশ্ব পরিচয়। এরপর তোমরা এশার নামাজ এবং তারাবির নামাজ আদায় করবে। তারাবির নামাজ আদায় করে যদি তোমাদের হাতে অনেক সময় থাকে 10টা পর্যন্ত যেহেতু তারাবির নামাজ পড়বে, যেগুলো সহজ সাবজেক্ট, যেগুলো তোমাদের বাকি আছে সেগুলো তোমরা কমপ্লিট করতে পারো বা একটু রেস্ট নিতে পারো। আর তোমরা যেগুলো সকালে পড়েছো সেগুলো একটু রিভিশন দিতে পারো। তো অনেকেই বলতে পারো যে একটানা এইভাবে পড়া তো সম্ভব না। তো তোমাদের জন্য বলি, যারা এরকম পড়তে পারবে একটানা, তারা তো একটানাই পড়বা। আর যারা আছো একটু আমার মতো অলস টাইপের, তারা কি করবা, ধরো 1 ঘন্টা পড়লা, এরপর আধা ঘন্টা না সরি 10 মিনিট বা 20 মিনিট রেস্ট নিবা। আবার এই 10-20 মিনিট তোমরা আবার মোবাইল চালাও না, কারণ মোবাইল চালাইতে গেলে 10 মিনিটের নাম কয়া পুরা 1 ঘন্টা চলে যাবে। তোমরা এই 10 মিনিট ঘরে হাঁটতে পারো বা বারান্দা যেতে পারো বা ছাদে যেতে পারো। তোমাদের যার যেখানে সুবিধা তোমরা সেখানে যাবে, যে একটু হাঁটাহাঁটি করে 10 মিনিট পর আবার টেবিলে বসবে। দেখবে একটা সুন্দর মোটিভেশন পাবে। তারপর তোমাদের পরে আরো মন বসবে। আর তোমরা চেষ্টা করবা ঘুমের থেকে ওঠার পর, যে কোনো সময় ঘুমের থেকে ওঠার পর যেটা কঠিন সাবজেক্ট ওটা নিবা। কারণ যেহেতু ঘুমালে আমাদের মাথাটা একদম ফ্রেশ হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায়। তো তোমরা যখন নতুন একটা সাবজেক্ট নিবে, দেখবে এটা তোমাদের কাছে পানির মতো সোজা হয়ে যাবে। তো তোমরা যদি এইভাবে তোমাদের স্টাডি রুটিনটাকে সুন্দর করে গোছাতে পারো বা সাজাতে পারো, আমি আশা করছি তোমাদের খুব সহজেই পড়া আয়ত্ত আসবে। আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি এখন থেকে চিন্তা করছি যে প্রত্যেক শুক্রবার 10টার দিকে বা 11টার দিকে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সবসময় আমার ওই যে কমিউনিকেশন পোস্টে খেয়াল রাখবা, ওখানে আমি আমার আপডেট দিব আমার চ্যানেল সম্পর্কে। তো তোমরা একটু ওখানে কমেন্ট করবা, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে দেখছো আর কে কে দেখো নাই। তো এই তো আমি ফাইনালি কোচিংয়ে গেছিলাম, কোচিং থেকে আসলাম। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।